হরে কৃষ্ণা, সবাইদেরকে দণ্ডবাদ প্রণাম জানাই। আজকে ক্লাসটা শুরু করতে একটু দেরি হলো। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदां ह्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यादि पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরি বল। সকলকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 7th চ্যাপ্টার, যার নামটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। ওকে, কালকে আমরা দেখেছিলাম ধ্যান যোগ। ধ্যান যোগের মাধ্যমে ভগবান কৃষ্ণ কি বোঝালেন যে অষ্টাঙ্গ যোগ যে ব্যাপারটা আছে তার মাধ্যমে কিভাবে ভগবত প্রাপ্তি করা যায়। ওকে, তার অনেক নিয়ম কানুন গুলো থাকে, যমস নিয়ম, তারপরে আহ আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, তারপরে সমাধি, এরকম বিভিন্ন রকমের স্টেজেস গুলো আছে, বিভিন্ন রকমের মানে প্রসেস আছে যার মাধ্যমেই আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। এন্ড সেই পথটা কিন্তু খুব কঠিন, এন্ড সেই পথ দিয়ে ভগবত প্রাপ্তি করার জন্য সময়টা কিন্তু অনেক লাগে। সেটাই ভগবান কৃষ্ণ পুরো প্রসেসটা বুঝিয়েছিলেন যে আসনে একটা মানুষকে কিভাবে বসতে হয়, বসে থেকে কতক্ষণ ভগবানের উপরে ধ্যান করতে হয়। ওকে, এই সমস্ত কথাগুলো শোনার পরে অর্জুন বলেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, মন ব্যাপার যেটা আছে তাকে কন্ট্রোল করা খুব কঠিন। ওকে, একবার হয়তো মানে মানুষ বায়ুকে কন্ট্রোল করতে পারে, ওকে, হাওয়া, কিন্তু মনটাকে নিয়ন্ত্রণে আনা যায় না। ওকে, ওটা খুব মুশকিল। তারপরে আগে ভগবান কৃষ্ণ একটু ভক্তি যোগের ব্যাপারটা বোঝাতে শুরু করলেন, বললেন যে ভক্তি যোগের মাধ্যমেও তুমি ভগবত প্রাপ্তি করতে পারো। ওকে, এন্ড আমরা কিছু শাস্ত্রের মধ্যে যে উদাহরণগুলো আছে বা শাস্ত্রের মধ্যে কোথায় লেখা আছে হরিনাম আমাদেরকে কলিযুগের মধ্যে নিতে হবে, তার কিছু উদাহরণগুলো আমরা দেখেছিলাম। সো ইয়েস, আজকে আমরা শুরু করবো হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। यस, श्री भगवान उवाचः मय्यासक्तः मनः पार्थ योगं युञ्जान् मद आश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यासि तच्छृणु। ভগবান এখানে বলছে, ও son of Pritha, how by practicing yoga in full consciousness of me with mind attached to me you can know me in full, free from doubt. এটা অ্যাকচুয়ালি কালকের যে চ্যাপ্টারটা ছিল তারই একটু সামারি ভগবান কৃষ্ণ এখানে আবার একটু দিলেন। ওকে, বললেন যে প্র্যাকটিসিং যোগা, ওকে, যে যোগ পদ্ধতি যেটা আছে অষ্টাঙ্গ যোগ, এটার মাধ্যমে তুমি পুরোপুরি ভাবে যদি মনটাকে আমার উপরে আনতে পারো তাহলে তুমি অবশ্যই আমাকে পেয়ে যাবে। আগে ভগবান কৃষ্ণ বলছে ज्ञानं तेहं स विज्ञानम् इदं वक्ष्यायम् अशेषतः यज्ञात्वः नैह भूयो ज्ञात्वायम् अविशिष्यते। ওকে, এখন ভগবান কৃষ্ণ বলছে এখন আমি তোমাকে এমন একটা জ্ঞান দেব হে অর্জুন, both phenomenal and numinous, this being known nothing further shall be remain to be known। এই জ্ঞান যেটা আমি দেব এটা জানার পরে আর কিছু জানার দরকার হবে না। ওকে, आगे भगवान कृष्ण बोलছে मनुष्याणां सहस्रेषु कश्चित् यदाति सिद्धये यथा तम आपि सिद्धानां कश्चिन् मां वेति तत्त्वतः। ओके, ভগবান কৃষ্ণ বলছে মনুষ্যানাম সহস্রেষু, সহস্র মানে হচ্ছে আমরা জানি 1000, ওকে, 1000, সহস্রেষু মানে হচ্ছে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। ভগবান কৃষ্ণ বলছে হাজার হাজার থেকেও বেশি মানুষরা মানে চেষ্টা করতে থাকে এই ভক্তির পথে এগোনোর জন্য। ওকে, কিন্তু কি হয়, খুবই কম লোকজন হয় যারা পুরোপুরি ভাবে সাকসেসফুল হয়ে উঠতে পারে। ওকে, একদম এন্ড অব্দি পৌঁছতে পারে। যেমন আমরা এখানে দেখতে পারি এই উদাহরণটা। ওকে,
ম্যারাথন রেস যখন শুরু হয় অনেক অনেক লোকজন মানে একসাথে দৌড়তে শুরু করে, কিন্তু মাঝখানে কি হয় অনেক লোকজন ক্লান্ত হয়ে যায়, অনেক লোকজনদের শরীর খারাপ হয়ে যায়, অনেক লোকজন মানে গিভ আপ করে দেয়। ওকে, ঠিক এরকমই ভক্তির পথেও কিন্তু ওই যে ভগবান কৃষ্ণ সবসময় বলেন আনডিভিয়েটেড ওকে অ্যান্ড আনঅ্যালয়েড ডিভোশন টুয়ার্ডস মি। ওকে, এমন ভক্তি থাকবে যেটা যে কোনো পরিস্থিতিতেই কিন্তু স্থির থাকবে, সেরকম ভক্তি কিন্তু অনেক কম লোকজনদের মধ্যেই হয়। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছেন, one may endeavor for perfection and those who have achieved perfection hardly one knows me in truth. ওকে, মানে কেউ একজন মানে 1,00,000-এর লাখ লাখ লোকজনদের মধ্যে হয়তো কেউ এক আমাকে বুঝতে পারে। ওকে, বা এই যে কথাগুলো যে আমি নিজের ব্যাপারে বলি এই সমস্ত কথাগুলো মেনে নিতে পারে। ওকে, সো ইয়েস, ভক্তির পথে মানে স্টেপস কিভাবে? ওকে, প্রথমে হচ্ছে ইনকুইজিটিভ ইন স্পিরিচুয়াল সায়েন্স। ইনকুইজিটিভ মানে হচ্ছে মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকতে হয়। Okay, মনের মধ্যে একটা মানে কোয়েশ্চেন থাকতে হয় যে এই আধ্যাত্মিক জ্ঞান জিনিসটা কি। Okay, তারপরে প্রপার গুরু, রাইট গুরু, ওকে, ওনার কাছে গিয়ে ওনাদের থেকে মানে মার্গদর্শন নিতে হয় কিভাবে মানে এই ভক্তির পথে এগোনো যায়, কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত ইনস্ট্রাকশন ওনাদের থেকে নেওয়া উচিত। ওকে, দেন ফলো দ্য রেগুলেটিভ প্রিন্সিপালস। এই যে ভক্তির মধ্যে নিয়মগুলো থাকে সেই নিয়মের পালন করা উচিত। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি ইসকনের মধ্যে এই 4টে নিয়ম মেইন, এটা আমরা বলতে পারি পিলার্স। ওকে, ভক্তির যে পিলার গুলো হয় সেগুলোকে মানে এই 4টে রুল গুলোকে মানা হয় হচ্ছে পিলার্স অফ ভক্তি। ওকে, ইসকন স্পেশালি no meat eating, no gambling, no intoxication, and no illicit sex. Okay, आगे भगवान कृष्ण बोलते हैं भूमिर आपो नलो वायुः खम मनो बुद्धिर एव च अहंकार इति यम में भिन्न प्रकृतिर अष्टधा। ओके, ভূমির আপন হলো বায়ু। ওকে, পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ, ভগবান কৃষ্ণ বলছে এই 5টে স্থূল মানে গ্রস এলিমেন্টস। ওকে, তারপরে মন বুদ্ধি অহংকার, এটাকে বলে হচ্ছে সূক্ষ্ম শরীর। ওকে, স্থূল শরীর তারপরে সূক্ষ্ম শরীর। তো এই ভৌতিক সংসার যেটা আছে পুরো মানে এভরি নন লিভিং থিং, ওকে, নন লিভিং থিং সব কিছু এই 5টে ধাতুগুলো দিয়েই তৈরি। okay? মানে পারমিউটেশন এন্ড কম্বিনেশন, কিছু কিছু জিনিসের মধ্যে পৃথিবী অগ্নি থাকে, কিছু কিছু জিনিসের মধ্যে জল বায়ু থাকে, কিছু জিনিসের মধ্যে পুরো 5টাই থাকে, এইভাবে মানে বিভিন্ন পারমিউটেশন এন্ড কম্বিনেশন দিয়ে এই ভৌতিক সংসারের মধ্যে যত জিনিসগুলো আছে সবকিছু তৈরি। ওকে, তার সাথে সাথে একটা মানে এই 5টা যখন মিক্স হয় তার সাথে যখন আত্মাও থাকে। ওকে, তাদের মধ্যে মন বুদ্ধি এন্ড অহংকার এই 3টে জিনিসও কিন্তু এক্সট্রা থাকে। এন্ড ভগবান কৃষ্ণ বলছে these 8 constitute my separated material energies। ওকে, যেমন আমরা কিছুদিন আগেও দেখেছিলাম ভগবান কৃষ্ণের 2 রকমের মেইনলি এনার্জি থাকে। ওকে, শক্তি, একটা হয় অন্তরঙ্গা শক্তি, একটা হয় বাহিরঙ্গা শক্তি। তো এই সব জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলছে এইগুলো হচ্ছে আমার বাহিরঙ্গা শক্তি। ওকে, মানে ভৌতিক সংসার যেটা আছে এই পুরোটা এটাও কিন্তু ভগবান কৃষ্ণের দ্বারাই তৈরি। ওকে, হি ইজ অনলি দ্য ক্রিয়েটর of all that is material and of all that is spiritual in this world. Know for certain I am both in its origin and dissolution. ওকে, উৎপত্তি তারপরে প্রলয়, ভগবান কৃষ্ণ বলছে এই দুটোই কিন্তু আমার থেকেই হয়। ওকে, এখানে আমরা দেখতে পারি মহাবিষ্ণু। ওকে, মহাবিষ্ণু ওনার শরীর থেকে অনেক অনেক মানে ছোট ছোট ড্রপস, ওকে, আমরা বলতে পারি যে জলের যে ড্রপটা হয় সেরকম ড্রপ গুলো ওনার শরীর থেকে বেরোতে থাকে। ওকে, এন্ড প্রত্যেকটা ড্রপের ভেতরে কি হয় একটা গর্ভোদকশায়ী বিষ্ণু হয়। ওকে, তারপরে আহ সেই গর্ভোদকশায়ী বিষ্ণু কোথায় থাকে? অনন্ত শেষ নাগের উপরে। ওকে, এন্ড এটাকে আমরা বলতে পারি একটা ব্রহ্মাণ্ড। ওকে, এটার ভেতরে একটা করে ব্রহ্মাজি জন্ম নেয়, তারপরে ব্রহ্মাজি ওখানে সৃষ্টি করে। ওকে, এরকম আমরা দেখতে পারি এখানে কত রকমের ব্রহ্মাণ্ড গুলো আছে, অনন্ত ব্রহ্মাণ্ড গুলো, এই সমস্ত বেরোয় হচ্ছে মহাবিষ্ণু থেকে। Okay? Yes. তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে অল ক্রিয়েটেড বিংস হ্যাভ দেয়ার সোর্স ইন দিস টু নেচার্স। এই দুটো যে প্রকৃতি গুলো আছে ভগবান কৃষ্ণের, ওকে, কোন দুটো প্রকৃতি? ভৌতিক সংসার, ভৌতিক অ্যান্ড আধ্যাত্মিক, এই দুটো ছাড়া কিন্তু আর কিছুই নেই। ঠিক আছে,
ভগবান কৃষ্ণ বলছে যত যা জিনিসগুলো আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই দুটো প্রকৃতি যা আছে এখান থেকেই উৎপন্ন হয়। Okay? Of all that is material and of all that is spiritual in this world, know for certain that I am both the origin and the solution. Okay? आगे भगवान कृष्ण बोलছে मत्तः परतारम नान्यत् किंचित अस्ति धनंजयः मयि सर्वम इदं प्रोतम सूत्रे मणि गण इव। ओके, ভগবান কৃষ্ণ এখানে বলছে ও কনকারার অফ দি ওয়েলথ, দেয়ার ইজ নো ট্রুথ সুপিরিয়র টু মি। ওকে, ভগবান কৃষ্ণের পরে আর কোনো জিনিস কিন্তু সত্যি নয়। ওকে, হি ইজ দ্য আলটিমেট ট্রুথ। ওকে, যেমন হচ্ছে মানে যে কোনো জিনিসই আমরা নিই, ওকে, এই জিনিস এই ভৌতিক সংসারটাকে ক্রিয়েট করেছে। ওকে, এটা প্রশ্ন হলে উত্তর হতে পারে ব্রহ্মাজি। ওকে, ব্রহ্মাজি নলেজটা কোথা থেকে পেয়েছে? বেদগুলো থেকে। বেদগুলো কোথা থেকে এসেছে? ভগবান কৃষ্ণই বেদের রচয়িতা। He created the Vedas. Okay? তো যত যাই জিনিসগুলো আমরা নিই না কেন, আলটিমেটলি যে মানে যেখানে কথাগুলো গিয়ে দাঁড়ায় তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, উনার পরে আর কোনো কারণ নেই, কোনো জিনিসের পিছনে। হি ইজ দ্য আলটিমেট রিজন। এই জন্য ব্রহ্মাজিও বলেছিলেন সর্ব কারণ কারণম। Yes, there is no truth superior to me. Everything rests upon me as pearls are strung on a thread. ভগবান কৃষ্ণ এখানে বলছে উম, সূত্রে মণিগণ ইব। ওকে, সূত্র মানে হচ্ছে একটা সুতো। ওকে, মণি মানে আমরা জানি পার্ল। ওকে, পার্লস, মুক্ত। ভগবান কৃষ্ণ এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে যেভাবে মানে এই ভৌতিক সংসার, আধ্যাত্মিক জগৎ, এই সব কিছুর মাঝখানে মানে এই সমস্ত জিনিসগুলো কিভাবে কানেক্টেড, আমার মাধ্যমেই কিন্তু সবকিছু কানেক্টেড। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ এখানে উদাহরণ কি দিয়েছে? মুক্তোর একটা মালা। ভগবান কৃষ্ণ বলছে যত জগৎগুলো আছে, যত ব্রহ্মাণ্ড গুলো আছে, সেই সমস্ত ব্রহ্মাণ্ড গুলো আমরা বলতে পারি একটা একটা করে মণি। ওকে, মুক্ত। এন্ড সেই মুক্তের মাঝখানে যে একটা সুতো থাকে, ভগবান কৃষ্ণ বলছে সেই সুতোটা হলাম আমি। মাঝখানে সুতোটা না থাকলে কি হয়? এই পুরো মালাটা মানে ভেঙে যায়, সব মুক্তগুলো এদিক ওদিক মানে পড়ে যায়, ওটা আর মালা থাকে। তো সেটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে যে আমি হলাম সেই মালার মাঝখানে যে সুতোটা হয়, তিনি হলেন ভগবান কৃষ্ণ। Okay? খুব সুন্দর উদাহরণ এখানে ভগবান কৃষ্ণ দিলেন বোঝানোর জন্য যে কিভাবে ভগবান কৃষ্ণ সমস্ত জিনিসের মধ্যে আছে। Okay? তো কৃষ্ণ ইজ দ্য গড এন্ড হি ইজ আ পার্সন। ভগবান উনি হলেন কৃষ্ণ এন্ড হি ইজ আ পার্সন অলসো। পার্সন কি হিসাবে আমরা বলতে পারি? পার্সন মানে আমাদের মতো পার্সন নয় কিন্তু। ওকে, যার মানে সকালে উঠে কাজে যেতে হয়, তারপরে ক্লান্ত হয়ে যায়, এরকম পার্সন নয়। ওকে, পার্সন মানে কি? হোম ডু বি কল এ পার্সন? যার একটা পার্সোনালিটি হয়। ওকে, ভগবান কৃষ্ণের একটা পার্সোনালিটি আছে, সেই জন্য এখানে বলা আছে হি ইজ আ পার্সন। উনি দেখতে খুব সুন্দর, তারপরে মানে হি হ্যাজ অল ওয়েলথ, অল ফেম, অল পাওয়ার, ওকে, অল ডিট্যাচমেন্ট, এরকম অনেক গুণগুলো আছে ভগবান কৃষ্ণের মধ্যে। এন্ড দেয়ার ইজ নোবডি সুপিরিয়র টু হিম। আগে ভগবান কৃষ্ণ বলছে রসোহম আপসু কৌন্তেয়ঃ प्रभाषास्मि शासि सूर्यः प्राणवायः प्राणवाहः सर्ववेदेषु शब्दः कै पौरुषं नृषु। Okay? ভগবান কৃষ্ণ বলছে রসোহম আপসু কৌন্তেয়া। ওকে, আই এম দ্য টেস্ট অফ ওয়াটার। ওকে, জলের যে স্বাদটা হয় ভগবান কৃষ্ণ বলছে সেটা হলাম আমি। ওকে, প্রভাস্মি শাসি সূর্য হো। ওকে, সূর্য থেকে যে আলোটা বেরোয় ভগবান কৃষ্ণ বলছে সেই আলোটাও কিন্তু আমি। ওকে, তারপরে দ্য মুন। ওকে, চন্দ্র থেকেও যে আলোটা বেরোয় ভগবান কৃষ্ণ বলছে সেই আলোটাও আমি। তারপরে আই এম দ্য সিলেবল ওম ইন দ্য বেদিক মন্ত্রাস। যত বেদিক মন্ত্রগুলো আছে তাদের মধ্যে যে ওমকার থাকে, যে ওম শব্দ, ভগবান কৃষ্ণ বলছে সেই ওম আমি নিজেই। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে আই এম দ্য সাউন্ড ইন দ্য ইথার অ্যান্ড অ্যাবিলিটি ইন দ্য ম্যান। সাউন্ড ইন দ্য ইথার মানে হচ্ছে স্পেসের একটা সাউন্ড হয়, কমপ্লিট ভ্যাকিউম। ওকে, যেটাকে বলে কমপ্লিট ভ্যাকিউম, সেখানেও কিছু একটা এনার্জি থাকে। ওকে, সায়েন্স মানে আজ আজকের দিনে সায়েন্স এই জিনিসটা এগ্রি করে। ওকে, আগে কি হতো? ভ্যাকিউম মানে নাথিং এক্সিস্ট দেয়ার। ওকে, জিরো। কিন্তু ওরকম এটা অ্যাকচুয়ালি মানে কমপ্লিট ট্রুথ নয়। ওকে, সায়েন্টিস্টরাও বলে যে কিছু একটা এমন এনার্জি আছে যে এনার্জিটা আমরা বুঝতে পারি না। ওকে, সেটাকে বলে হচ্ছে ডার্ক এনার্জি। সেই ডার্ক এনার্জিটা মানে সব জায়গাতেই থাকে, সেটা অ্যাকচুয়ালি কি
সেটা সায়েন্টিস্টরা মানে কোনো উত্তর দিতে পারে না, বাট ভগবান কৃষ্ণ এখানে বলছে আই এম দ্য সাউন্ড ইন দ্য ইথার। ওকে, যখন কমপ্লিট ভ্যাকিউমও থাকে সেখানেও যে এনার্জিটা হয় সেটা আমি। ওকে, অ্যান্ড আই এম দি এবিলিটি ইন দ্য ম্যান। যত মানুষরা হয় তাদের মধ্যে যে একটা স্ট্রেংথ হয়, ওকে, সেই স্ট্রেংথটা হলাম আমি। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়েস, আই এম দ্য অরিজিনাল ফ্রেগ্রেন্স অফ দি আর্থ। ওকে, পৃথিবীর একটা যে গন্ধ থাকে সেটা আমি। ওকে, আই এম দ্য হিট ইন দ্য ফায়ার। আগুনের মধ্যে যে তাপ থাকে ভগবান কৃষ্ণ বলছে সেই তাপটা আমি। আই এম দ্য লাইফ অফ অল দ্যাট লিভস অ্যান্ড আই এম দ্য পেনান্স অফ অল দ্যাট, অফ অল অ্যাসেপ্টিক্স। পেনান্স মানে হচ্ছে তপস্যা। যত লোকজন তপস্যা করে ভগবান কৃষ্ণ বলছে সেই তপ, ওকে, সেটাও আমি। অ্যান্ড সো ইয়েস, এই শ্লোকাগুলো ভগবান কৃষ্ণ যে বলেছে এখান থেকে আমরা কি বুঝতে পারি? Okay? আমরা সব সময় ভাবি যে ভগবান কোথায়, ওকে, আমি তো অনুভব করতে পারি না, আই ক্যান নট ফিল গড। তো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা দিনই ভগবানকে ফিল করি, বাট আমরা ইগনোরেন্ট। ওকে, সেই জন্য আমরা অতটা পরিষ্কার ভাবে বুঝতে পারি না। যেমন হচ্ছে এখানে যদি আমরা দেখি ভগবান কৃষ্ণ কি বলছে, আই এম দ্য টেস্ট অফ ওয়াটার। ওকে, যখন আমরা জল খাই বলা হয় যে মানে জলের কোনো টেস্ট হয় না, বাট অবশ্যই একটা টেস্ট হয়। ওকে, তো সেই টেস্টটা কোথা থেকে? ভগবান কৃষ্ণ বলছে আমার থেকে। তারপরে ইট মানে সানলাইট, মুনলাইট, ওকে, আগুনের মধ্যে যে তাপ থাকে, এই সমস্ত জিনিসগুলো আমরা প্রত্যেকটা দিন আমরা ফিল করি। ওকে, এভরি ডে এভরি মোমেন্ট আমরা এই জিনিসটা ফিল করি, বাট আমাদের মনের মধ্যে এই জিনিসটা স্ট্রাইক হয় না যে এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ। এখন থেকে আমরা বুঝতে পারবো, আমরা রিয়েলাইজ করতে পারবো যে ইয়েস, লর্ড কৃষ্ণ আমাদের আশেপাশে সব সময় আছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ও সন অফ পৃথা, নো দ্যাট আই এম দি অরিজিনাল সিড অফ অল এক্সিস্টেন্স, দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ইন্টেলিজেন্ট অ্যান্ড দ্য প্রাউয়েস্ট অফ অল পাওয়ারফুল মেন। এই পয়েন্ট আমরা অলরেডি দেখে নিয়েছি। সো ইয়েস, এখানে টেবুলার কলমের মাধ্যমে এখানে সামারাইজ করা আছে এই যে কথাগুলো ভগবান কৃষ্ণ বললেন। জলের স্বাদ, তারপরে সূর্য চন্দ্রের আলো, বৈদিক মন্ত্রগুলোর মধ্যে ওম, ইথারের সাউন্ড অ্যান্ড ফ্রেগ্রেন্স অফ আর্থ, ওকে, পৃথিবীর একটা গন্ধ থাকে, ওকে, অ্যান্ড হিট অফ ফায়ার। এই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলছে এটা আমি। আগে ভগবান কৃষ্ণ বলছে, ये चैव सात्विक भावः राजस्तामश्च ये मतः एवेति तन्विधि नत्वा अहं तेषु ते मयि। Okay, know that all states of being, be they of goodness, passion, and ignorance. Okay, rajas, tamas, and sattvika. Okay, sattvika bhava, rajas, tamas. ভগবান কৃষ্ণ এখানে বলছে সতগুণ হোক, রজগুণ হোক বা তমগুণ হোক, এই তিনটে গুণগুলো কিন্তু আর ম্যানিফেস্টেড বাই মাই এনার্জি। ভগবান কৃষ্ণের শক্তি দ্বারাই কিন্তু এই জিনিসগুলো তৈরি। Okay? ভগবান কৃষ্ণ কিন্তু আমাদেরকে এই গুণের মধ্যে ফেলে না। ওকে, আমাদের ইচ্ছার মতো আমরা কোনো একটা গুণ অ্যাডপ্ট করে নিই এন্ড সেইভাবে আমরা আমাদের পরিস্থিতি তৈরি করে দিই। Okay? ভগবান কৃষ্ণ শুধুমাত্র সবকিছু ক্রিয়েট করে। ওকে, yes, I am in one sense everything, but I am independent. I am not under the modes of material nature. এই পয়েন্টটা খুব কারেক্ট। এখানে খুব প্রপার পয়েন্ট এখানে ভগবান কৃষ্ণ বলেছেন নিজের ব্যাপারে। ভগবান কৃষ্ণ এই সমস্ত যে প্রকৃতির গুণগুলো হয় সেই গুণের থেকে বাইরে। ওকে, এই গুণের প্রভাব কিন্তু ভগবান কৃষ্ণের উপরে হয় না। যেমন তমোগুণ, তামস, এই যে ব্যাপারটা, এই গুণটা থাকে, এই গুণের মধ্যে একটা মানুষ খুব লেজি ফিল করে, ওকে, বা খুব টায়ার্ড হয়ে যায়। okay? কিন্তু ভগবান কোনোদিন টায়ার্ড হয় না। okay? যতই যাই হোক, এত যে মানে ভগবান কৃষ্ণ ক্রিয়েশন করছে, এত মেইনটেনেন্স করছে, তার সাথে সাথে অনেক লীলাগুলো করছে, ভগবান কৃষ্ণ কিন্তু কোনোদিন ক্লান্ত হয় না। ওকে, হিজ এনার্জি ইজ ইনএক্সস্টিবল। এই পয়েন্ট আমরা আগেও দেখবো, ভগবান কৃষ্ণের শক্তি কিন্তু কোনোদিন শেষ হয় না। I am not under the mode of material nature, for they on the contrary are within me. কেন প্রকৃতির এই যে তিনটে গুণ আছে, সতগুণ, রজগুণ এন্ড তমগুণ, ভগবানের উপরে প্রভাব দেখায় না? বিকজ ভগবান নিজে সেই জিনিসগুলো তৈরি করেছে। সো নিজে তৈরি করেছে, এই জন্য প্রভাবটা হয় না। এটা কিভাবে বুঝবো আমরা? ক্রিয়েশন ক্যানট বি স্ট্রঙ্গার দ্যান দ্য ক্রিয়েটার। ওকে, যিনি ওই জিনিসটাকে মানে সৃষ্টি করেছে, ক্রিয়েট করেছে, okay? মানে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা যে মানুষ তৈরি করেছে তার থেকে স্ট্রং হতে পারে না।
आगे भगवान कृष्ण बोलছে त्रिभिर गुणाः मायेर भावेर एभिः सर्व इदं जगत् मोहितं नाभिजानन्ति माम एभ्यः परम अव्ययम्। Deluded by the three modes, goodness, passion, and ignorance, the whole world does not know me, who am above the modes of and inexhaustible. Okay? তো ভগবান কৃষ্ণ এখানে বলছে deluded by the three modes. Okay? এই যে প্রকৃতির তিনটে গুণ থাকে, সতগুণ, রজগুণ, তমগুণ, এই গুণের মধ্যে একটা মানুষ থাকতে থাকতে মানে deluded হয়ে যায়। deluded আমরা আগেও দেখেছি, মোহিত, ভ্রমিত। ওকে, ভ্রমিত হয়ে যাওয়ার পরে সে মানে বুঝতে পারে না যে ভগবান হলেন এই সমস্ত জিনিসের বাইরে। যেমন 4th চ্যাপ্টারে আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বলেছিলেন চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ। ওকে, এই 4টে বর্ণগুলো যেটা থাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের মধ্যে, সেটা আমি তৈরি করেছি। কিন্তু ভগবান কৃষ্ণ এই বর্ণগুলো থেকে বাইরে থাকে। ভগবান কৃষ্ণ কিন্তু কোনো বর্ণের মধ্যে পড়ে না। ঠিক সেইভাবেই ভগবান কৃষ্ণের উপরে এই প্রকৃতির গুণগুলোর প্রভাবও পড়ে না। ওকে, কিন্তু লোকজন যে মানে যারা মোহিত হয়ে আছে, যারা মানে ভ্রমিত হয়ে আছে মায়ার মধ্যে, তারা ভাবতে থাকে যে হয়তো ভগবানের উপরেও এই জিনিসটা কাজ করে। যেমন আমরা উদাহরণ হিসাবে দেখেছিলাম ব্রহ্মাজির সাথে যে লীলা ভগবান কৃষ্ণ করেছিলেন। এন্ড ভগবান কৃষ্ণ বলছে হু অ্যাম অ্যাবাভ দি মোডস অ্যান্ড ইনএক্সহস্টিবল। ভগবান কৃষ্ণ কোনোদিন এক্সস্টেড হয় না। आगे भगवान कृष्ण बोलছে देवी एष गुणामयी मम माया दुरत्यया मामे ये प्रपद्यन्ते मायम एतम तरन्ति ते। ओके, भगवान कृष्ण এখানে বলছে देवी एष गुणामयी मम माया दुरत्यया। এই যে ভৌতিক সংসার, এই যে মায়াবী জগৎ যেটা ভগবান কৃষ্ণ তৈরি করেছে, ভগবান কৃষ্ণ বলছে এই জগৎটাও কিন্তু খুব স্ট্রং, এখান থেকে বেরোনো অত সহজ না। ওকে, কিন্তু কেউ যদি আমার শরণাগতি নিয়ে নেয়, ওকে, মায়াম এতম তরন্তিতে। তরন্তিতে মানে হচ্ছে সুইম করা, সুইমিং। তো ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসার, এই যে ভবসাগর যেটা আছে, ওকে, এই ভবসাগর থেকে একটা মানুষ বেরোতে পারে, এসকেপ হয়ে যেতে পারে যদি সে আমার সাহায্য নেয়, ওকে, আমার কাছে সারেন্ডার করে নেয়। তখন কি ভগবান কৃষ্ণ তাকে এই সমস্ত প্রবলেম গুলো থেকে বের করে নেয়। ঠিক আছে, this divine energy of mind consisting of all the three modes of material nature is difficult to overcome. খুব কঠিন এখান থেকে বেরোনো। আমরা নিজেদের বল দিয়ে যদি আমরা চেষ্টা করি, আমরা কোনোদিন এখান থেকে বেরোতে পারবো না। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে তাহলে? গুরু মহারাজ যিনি হয়, তারপরে ভগবান কৃষ্ণ, এনাদের আমাদেরকে শরণাগতি নিতে হবে, এনাদের সাহায্য নিতে হবে। তখনই কিন্তু সম্ভব এখান থেকে বেরোনো। आगे भगवान कृष्ण बोलছে नमाम दुष्कृतिनो मूढ़ः प्रपद्यन्ते नराधमः मय्याय मय्यायपहृतः ज्ञानः आसुरं भावम आश्रितः। এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে চার রকমের মানুষ, ওকে, কোনোদিন ভগবান কৃষ্ণের আশ্রয় নেয় না, ওকে, বা ভগবান কৃষ্ণের কোনোদিন ভক্তি করে না, ভগবান কৃষ্ণের কোনোদিন মনের মধ্যে ভক্তি ভাব রেখে ভগবান কৃষ্ণের নাম নেয় না। ওকে, সেই মানুষগুলোকে ভগবান কৃষ্ণ বলছে নামাম দুষ্কৃতিনো মূঢ়াঃ। ওকে, দুষ্ট যারা হয়, ওকে, তারপরে মূঢ়াঃ, মূর্খ, প্রপদ্যন্তে নরাধমা। নরাধম মানে হচ্ছে নরের মধ্যে সব থেকে অধম যারা হয়ে যায়, ওকে, যারা মানে খুবই খারাপ হয়। ওকে, তারপরে মায়ার মায়া মায়া প্রহতা জ্ঞান আসুরম। ওকে, আসুরিক প্রবৃত্তির যারা মানুষ হয় তারাও কিন্তু কোনোদিন ভগবান কৃষ্ণের আশ্রয় নেয় না। যাদের মানে যাদের বুদ্ধি, নাকি যাদের বুদ্ধি পুরোপুরি ভাবে মায়া ধরে নিয়েছে, সেখানে আমরা দেখতে পারি সেই উদাহরণগুলো। ওকে, একটা মানুষ এখানে বই নিয়ে দাঁড়িয়ে আছে, এই মানুষটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ভেরি ভেরি intelligent বা educated person in material knowledge. ওকে, ভৌতিক জ্ঞান, ওকে, ভৌতিক জ্ঞান খুব বেশি আছে সে মানুষের কাছে, এই জন্য আধ্যাত্মিক জ্ঞানের উপরে বিশ্বাস করে না। সে সব সময় বলতে থাকে যে প্রমাণ কোথায়, ভগবান যদি থাকে তাহলে প্রমাণ কোথায়। ঠিক? এরকম এরকম যারা মানুষ হয় তারাও কিন্তু কোনোদিন ভগবানের ভক্তি করে না। ঠিক? তারপরে আহ ভগবান কৃষ্ণ বললেন মূঢ়া। ওকে, কিছু লোকজন এমন হয় যাদেরকে যতটাই আমরা বুঝাই তারা বুঝতেই পারে না। ওকে, যেভাবে জীবনটা চলছে সেইভাবেই চালাতে থাকে জীবনটাকে। ওকে, কিছু লোকজন হয় মূঢ়া,
মূর্খ, সরি, কিছু লোকজন হয় নারাধমা। এখানে আমরা দেখতে পারি একটা মানুষ টুপি পরে দাঁড়িয়ে আছে। এরা হয় সমাজের মধ্যে সবথেকে খারাপ লোক। তারা মানে সব রকমের মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস দের মধ্যেই নিজেকে ইনভলভ রাখে অ্যান্ড ভগবানের ভক্তি কোনোদিন করে না। ওকে? কিছু লোকজন হয় খুব অহংকারী। ওকে? তারা ভাবে যাই করি আমি নিজেই করি। ওকে? ভগবান বলে কিছু হয় না। যত মানে জিনিসগুলো হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো আমার জীবনে যেটা হচ্ছে সেটা আমি নিজেই করি। ওকে? I am the ultimate doer এরকম যাদের অ্যাটিটিউড থাকে সেটাও ভগবান কৃষ্ণ বলছে ওরা কোনোদিন আমার ভক্তি করে না। আগে ভগবান কৃষ্ণ বলছে, "চতুর্বিধাঃ ভজন্তে মাম জানঃ সুকৃতি ন অর্জুন আর্থো জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানীশ্চ ভারত সর্বঃ।" ওকে? চতুর্বিধা ভজন্তে মাম। ওকে? ৪ রকমের মানুষ আমার ভজনা করে। ওকে? আমার ভক্তি করে। ওকে? তারা কে? আর্থ। ওকে? আর্থ মানে হচ্ছে কিছু জীবনের মধ্যে কষ্ট আছে। যেমন এখানে আমরা দেখতে পারি একটা মানুষ মানে খুব কষ্টে আছে, ঠিকঠাক ভাবে দাঁড়াতেও পারছে না। সেই সেরকম একটা শরীর নিয়ে ভগবানের সামনে হাত জোড় করে এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। ওকে? আর্থ। তারপর জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে হচ্ছে আমরা এখানে দেখতে পারি একটা মানুষ দাঁড়িয়ে আছে, মনের মধ্যে অনেক রকমের এনকোয়ারিজ আছে, ওকে? ভগবানকে নিয়ে। ভাবে যে মানে ভগবান কি? কিভাবে ভগবানের ভক্তি করলে জীবনটা ভালো হতে পারে? এরকম অনেক রকমের প্রশ্নগুলো আছে মনের মধ্যে। ওকে? সো এই প্রশ্নগুলো নিয়ে ভগবানের ভক্তি করতে শুরু করে দেয়। ওকে? অর্থার্থী। ওকে? অর্থার্থী মানে হচ্ছে কিছু একটা জীবনে অর্থের দরকার আছে। ওকে? আ টাকা হতে পারে, মানে পরিবারের মধ্যে যে সিচুয়েশনটা আছে পরিবারের, সেই সিচুয়েশন থেকে মানে আরো ভালো কিছু চায়। ওকে? এরকম অনেক মনের মধ্যে ভৌতিক ইচ্ছাগুলো আছে। সেরকম নিয়েও কিন্তু একটা মানুষ ভগবানের ভক্তি করতে পারে। তারপরে জ্ঞানী। জ্ঞানী মানে হচ্ছে যিনি কমপ্লিটলি ইন নলেজ, কমপ্লিট যাদের জ্ঞানটা পরিপূর্ণ হয়ে গেছে তারাও ভগবানের ভক্তি করে। ওকে? এনারা ৪ জন হলেন যারা ভগবানের ভক্তি করে। এন্ড এরকম ৪ জন হয় যারা কোনদিন ভগবানের ভক্তি করে না। ওকে? সো যেকোনো কারণেই আমরা ভগবানের ভক্তি করি না কেন, ইট ইস ওকে। ওকে? যদি আমরা ভাবি যে মনের মধ্যে কোনো ভৌতিক ইচ্ছা আছে তাহলে ভগবানের ভক্তি করা কি উচিত নয়? অবশ্যই আমরা করতে পারি। ওকে? এটা মানে বুঝতে হয় যেইভাবে আমরা মানে মনের মধ্যে যে ভৌতিক ইচ্ছা আছে সেটা রেখেও যদি আমরা ভক্তি করতে থাকি, সেই ভক্তির ব্যাপারটাই আমাদের বিচারগুলোকে শুদ্ধ করে দেয়। সো কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই যদি উব এই ৪ টের মধ্যে যেকোনো ক্যাটেগরিতে আমরা পড়ি। মেইনলি ম্যাটার করে হচ্ছে ভগবান কৃষ্ণের ভক্তি করা। ওকে? সো ইয়েস, এখানে কিছু উদাহরণগুলো আমরা দেখতে পারি। যেমন এখানে আমরা দেখেছিলাম আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী। ওকে? তাদেরই কিছু এখানে উদাহরণগুলো আছে। কষ্টের মধ্যে ভগবানকে ডেকেছিলেন গজেন্দ্র। ওকে? তারপরে দ্রৌপদীও ডেকেছিলেন। ঠিক আছে? এনাদের দুজনের জীবনে কষ্ট ছিল সেইজন্য উনারা ডেকেছিলেন ভগবানকে। ওকে? তারপরে জ্ঞানী, ওকে? জ্ঞানী, জ্ঞানী কে? জ্ঞানী হলেন সুখদেব মুনিজি। যিনি রাজা পরীক্ষিতকে শ্রীমদ ভাগবতম বলেছিলেন। ওকে? সো সুখদেব মুনিজির বার্থ স্টোরিটা কিরকম? সুখদেব মুনিজি উনার মায়ের গর্ভের মধ্যে ১২ বছর অব্দি থেকেছিলেন। ওকে? 12 ইয়ার্স। 12 ইয়ার্স থাকার পরেও কিন্তু উনি জন্ম নিতে মানা করে দিয়েছিলেন। ওকে? সুখদেব মুনিজি বলেছিলেন যে, "আমি জন্ম নেব না।" কেন নেব না? বিকজ উনি বলেছিলেন, "আমি জানি এই ভৌতিক সংসার যেটা আছে এখানে একবার পা রাখলেই এই ভৌতিক সংসারের যে ৩ টে গুণ আছে, ওকে? সতোগুণ, রজোগুণ, তমোগুণ, এই গুণগুলো প্রত্যেকটা জীবকে ধরে নেয়। ওকে? তারপরে তাকে তার মন, তারপরে তার অবস্থা মানে সবকিছু মানে ডিসব্যালেন্স হয়ে যায়। এইজন্য উনি বললেন, "আমি জন্মই নেব না।" তখন ভগবান নিজে এসেছিলেন ওখানে আর সুখদেব মুনিজিকে বললেন যে, "আমার যে মায়া আছে সেটা তোমাকে কোনদিন ডিস্টার্ব করবে না। এখন তুমি জন্ম নিয়ে নাও।" তো সেইরকম ভগবান যখন গ্যারান্টি দিলেন, ভগবান যখন প্রমিস করলেন, তারপরে সুখদেব মুনিজি জন্ম নিলেন। জন্ম নেওয়ার সাথে, সাথে উনি কি করলেন? ঘরটা ছেড়ে জঙ্গলের দিকে চলে গেলেন ভগবানের নাম করতে, ভগবানের ভক্তি করার জন্য। ওকে? এটাকে বলে হচ্ছে মানে পরম বৈরাগী। ওকে? কমপ্লিট ডিট্যাচমেন্ট। পেছন থেকে উনার বাবা যিনি আছে ব্যাসদেব, ওকে? উনি চিৎকার করে, করে ডাকছিলেন, ওকে? নিজের ছেলেকে। বাট উনি ঘুরে তাকাননি মানে কে ডাকছে আমাকে? He did not even turn back to see যে কে আমাকে ডাকছে।
এন্ড ইয়েস, এটা হয়ে গেল জ্ঞানী। এখানে উদাহরণটা আছে জিজ্ঞাসু। ওকে, রাজা পরীক্ষিত, এখানে আবার সুখদেব মুনিজি কিন্তু বসে আছে। এখানে আমরা দেখতে পারি ব্যাস আসনের উপরে সুখদেব মুনিজি বসে আছে এন্ড নিচে রাজা পরীক্ষিত বসে আছে। রাজা পরীক্ষিতের কি স্টোরি? রাজা পরীক্ষিতকে শ্রাপ দেওয়া হয়েছিল যে ওনার মৃত্যু 7 দিনের মধ্যে হয়ে যাবে। ওকে, একটা সর্প আছে তক্ষক নামের। ওকে, সেই সর্পটা এসে রাজা পরীক্ষিতকে মেরে দেবে। এই কথাটা যখন রাজা পরীক্ষিত জানতে পেরেছিলেন, রাজা পরীক্ষিত কিন্তু সমস্ত রাজপাট ছেড়ে দিয়েছিলেন। ওকে, এন্ড মানে 7 দিন বাকি ছিল ওনার কাছে। ওকে, উইথিন 7 ডেজ ওনার মৃত্যু হয়ে যাবে, এরকম ওনাকে ওনাকে শ্রাপ দেওয়া হয়েছিল। তো রাজা পরীক্ষিত সেই 7 দিন মানে সুখদেব মুনিজির কাছে চলে গেলেন, যাননি বাট মানে সামহাউ পেয়ে গেলেন ওনাকে। ওকে, গঙ্গার ধারে গিয়ে উনি বসে গেছিলেন এন্ড ওখানে যখন উনি দেখলেন সুখদেব মুনিজিকে, তখন উনি বুঝে গেছিলেন যে ইনি হলেন এমন একটা মানুষ যিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। ওকে, তখন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবত গীতার মধ্যে অর্জুন এন্ড ভগবান কৃষ্ণ এনারা কথা বলছে, বাট কার ভালোর জন্য? সমস্ত লোকজনের ভালোর জন্য। ওকে, ঠিক ওরকমই এখানেও রাজা পরীক্ষিত এন্ড সুখদেব মুনিজি কথা বলছে। ওকে, বাট এই সমস্ত কথাগুলো কার জন্য? আমাদের জন্য। এনারা যে কথাগুলো বলেছিলেন সেই গ্রন্থটাকে বলে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ওকে, এখানে আমরা দেখতে পারি অর্থার্থী। ওকে, অর্থার্থী মানে হচ্ছে কিছু একটা ধন সম্পত্তির দরকার আছে জীবনে। সো ধ্রুব মহারাজ, এনার নামটা হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ কি করেছিলেন? ধ্রুব মহারাজের স্টোরিটা আগেই আছে। সো ইয়েস, এইভাবে কিছু উদাহরণগুলো আছে। হনুমানজি, ইয়েস, এখানে আমরা দেখতে পারি হনুমানজির অন্য একটা ভাব ভগবানের প্রতি, দাসীয় ভাব। সেটা হচ্ছে ধ্রুব মহারাজের স্টোরি। ধ্রুব মহারাজের ওনার বাবার দুটো ওয়াইফ ছিলেন। ওকে, দুটো বউ। দুটো বউ থেকে একটা একটা করে ছেলে ছিল। বাট আহ একটা বউ উনি খুব লোভী ছিলেন। উনি উনি ভাবতেন যে যত রাজপাট আছে সেই পুরো রাজপাটটা আমার নিজের ছেলে পাবে। ওকে, ধ্রুব মহারাজজিকে বলে দিয়েছিলেন যে তুমি রাজার কাছে যেতে পারো না, তুমি রাজার কোলে বসতে পারো না। ওকে, তোমার সেই যোগ্যতাটা নেই, বেরো বেরো ওখান থেকে। এইভাবে বলে ধ্রুব মহারাজজিকে ওখান থেকে বের করে দিয়েছিলেন। ওকে, 5 বয়স, ওকে, 5 ইয়ার্স, 5 বছর ওনার বয়সটা ছিল। সেই সময়ে ধ্রুব মহারাজজি মানে ডিসাইড করে দিয়েছিলেন যে আমি ভক্তি করব এন্ড আমার বাবার যত বড় রাজ্য আছে সেই তার চাইতে অনেক বড় একটা রাজ্য আমি চাইবো ভগবানের কাছ থেকে। এরকম একটা মনের মধ্যে ইচ্ছা নিয়ে উনি ভক্তি করতে শুরু করেছিলেন এন্ড ওনার মার্গদর্শন করেছিলেন হচ্ছে নারদ মুনিজি। নারদ মুনিজি ওনাকে বুঝিয়েছিলেন যে কিভাবে ভক্তি করতে হবে। এই সমস্ত জ্ঞান নেওয়ার পরে উনি জঙ্গলে চলে গেলেন ভক্তি করতে। এন্ড ভক্তি করতে করতে ভগবান ওনাকে দর্শন দিলেন। And ভগবান জিজ্ঞেস করলেন তোমার কি দরকার তাহলে বলো। ভগবানকে সামনে দেখার পরে সমস্ত ইচ্ছাগুলো শেষ হয়ে গেল। ধ্রুব মহারাজ বললেন আপনাকে দেখে নিয়েছি, আর কোনো কিছুরই দরকার নেই আমার। আগে ভগবান কৃষ্ণ বলছে বহুনাম জন্মানম अन्ते ज्ञानान्वान् माम मम प्रपद्यते वसुदेवः सर्वम् इति स महात्मः सुदुर्लभः। Okay? After many births and deaths, he who is actually in knowledge surrenders unto me, knowing me to be the cause of all causes and of all that is. Such a great soul is very rare. ভগবান কৃষ্ণ বলছে কিছু কিছু লোকজন এমন হয় যারা কমপ্লিটলি ভগবানের উপরে সারেন্ডার করে দেয়। ওকে, উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি প্রভুপাদজি, বেস্ট এক্সাম্পল। পুরোপুরি ভাবে ভগবান কৃষ্ণের উপরেই প্রভুপাদজি নির্ভর ছিলেন, কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন কৃষ্ণা অনলি। সেটাই ভগবান কৃষ্ণ বলছে অনেক অনেক জন্মের পরে কেউ এমন একটা মানে মহাত্মা আসে যিনি পুরোপুরি ভাবে ভগবান কৃষ্ণের উপরেই নির্ভর থাকে। आगे भगवान कृष्ण बोलते हैं अव्यक्तम व्यक्तिम आपनम मन्यते माम अबुद्धयः परम भावम अजानन्तो मम व्या- मम व्यायम अनुत्तमम। Unintelligent men who do not know me perfectly think that I am the supreme, think that I, the supreme personality of Godhead Krishna, was impersonal before and have now assumed this personality.
Due to this, their small knowledge, they do not know my higher nature, which is imperishable and supreme. কিছু লোকজন এমন হয়, ভগবান কৃষ্ণ বলছে, যারা ভাবে যে আমি আগে নিরাকার ছিলাম। ওকে? অনেক ফিলোসফিতে এটাও বিলিভ করা হয় যে ভগবানের কোনো আকার হয় না, ভগবানের কোনো রূপ হয় না। ওকে? ভগবান কৃষ্ণ ওরকম লোকজনকে কি বলছে? ভগবান কৃষ্ণ বলছে স্মল নলেজ, ওকে? বিকজ অফ দেয়ার স্মল নলেজ। ভগবান কৃষ্ণ বলছে এরকম যারা ভাবতে থাকে তাদের জ্ঞান কিন্তু খুব কম হয়। ওকে? সেইজন্য আর তারা ওরকম ভাবে যে আমি আগে নিরাকার ছিলাম, তারপরে আমি এই রূপটা নিয়ে এই ভৌতিক সংসারে জন্ম নিয়েছিলাম। ওরকম নয়। ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি যেখানে থাকে, ওকে? গোলক বৃন্দাবন ধাম, সেখানেও কিন্তু ভগবান কৃষ্ণের রূপটা একদম এরকমই। সেম। সেটা এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে আনইন্টেলিজেন্ট মেন, যাদের বুদ্ধিটা কম হয় তারাই কিন্তু এই জিনিসগুলো ভাবতে থাকে। okay? আগে ভগবান কৃষ্ণ বলছে নাহম প্রকাশশঃ সর্বস্যঃ যোগ মায়া সমাবৃতঃ মূঢ়োऽয়ং নাভিজানাতি লোকো মাম অজম অব্যয়ম। আই অ্যাম নেভার ম্যানিফেস্টেড টু দ্য ফুলিশ। ভগবান কৃষ্ণ বলছে যারা মূর্খ হয় তাদের জন্য, বা তারা কোনোদিন আমার মহিমা বুঝতেই পারবে না। ওকে? আমি তাদের সামনে নিজের মহিমাটা প্রকটই করি না। ওকে? প্রকট করলেও কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা কাজ করে না। এইজন্য ভগবান কৃষ্ণ বলছে তারা কিন্তু সবসময় মায়ার মধ্যেই থাকে। ওকে? অ্যান্ড unintelligent. For them, I am covered by my internal potency. Okay? And therefore they do not know that I am the unborn and infallible. এইজন্য মায়ার মধ্যে সবসময় যারা থাকে ভগবানকে নিয়ে আহ ভগবানের মানে বিলিভ করে না। ওকে? ভগবানের যত ব্যাপার আছে কোনো কথাই বিলিভ করে না। ভগবান কৃষ্ণ বলছে তারা সবসময় যে পরিস্থিতিতে আছে ওখানেই থেকে যায়। কোনোদিন তাদের উদ্ধার হয় না। And therefore they do not know that I am unborn. এইজন্য তারা জানতে পারে না যে ভগবান হলেন অজন্মা and অবিনাশী। ভগবানের কোনোদিন নাশ হয় না। वेदहं समातीतानि वर्तमानानि च अर्जुन भविष्यानि च भूतानि मां तु वेद न कश्चन। Okay? ভগবান কৃষ্ণ আগে বললেন, ও অর্জুনা, as the supreme personality of Godhead, I know everything that has happened in the past, all that is happening in the present, and all that are yet to come. I also know all living entities, but me knows. ভগবান কৃষ্ণ এখানে বলছে যেটা ঘটে গেছে, ওকে? তারপরে যেটা ঘটছে and যেটা ঘটতে চলেছে, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, ভগবান কৃষ্ণ বলছে আমি সবকিছু জানি। ওকে? সবকিছু জানি মানে যত জীবগুলো আছে সব জীবদের ব্যাপারে ভগবান কৃষ্ণ জানে। ওকে? মানে 1000 জন্মের আগে একটা জীব কি করেছিল, ওকে? এখন এই জন্মে কি করছে, আর পরে তার গতিটা কিভাবে কি হতে পারে যদি সেভাবেই সে চলতে থাকে, এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ পরিষ্কারভাবে জানে। ওকে? আই অলসো নো অল লিভিং এন্টিটিস, সমস্ত জীবগুলোকে আমি জানি। ওকে? বাট মি নো ওয়ান নোস। ভগবান কৃষ্ণ বলছে আমাকে পুরোপুরিভাবে কেউই জানে না। কেন কেউই জানে না? এই কথার উত্তরও ভগবান কৃষ্ণ আগে নিজেই দেবে। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে যারা যারা মরণঃ মোক্ষয়ঃ মাম আশ্রিত্যাঃ যতন্তি ইয়ে তে ব্রহ্মা তদ্বিধি কৃৎস্ন adhyatmam karma chakshilaha. Okay? Intelligent person who are endeavoring for liberation, যারা বুদ্ধিমান হয় তারা মানে মোক্ষের দিকে যাওয়ার জন্য যে চেষ্টাগুলো করতে থাকে। ওকে? From old age and death take refuge in me. জন্ম মৃত্যু জরা ব্যাধি, তারপরে এই ভৌতিক সংসারে যত রকমের বন্ধন, যত রকমের প্রবলেম, সমস্ত জিনিসগুলো থেকে যারা মুক্তি চায়, ভগবান কৃষ্ণ বলছে তারা দে টেক রেফিউজ ইন মি, তারা ভগবান কৃষ্ণের কাছে গিয়ে সারেন্ডার করে। এন্ড সব সময় ভগবান কৃষ্ণের নিরন্তর ভক্তির মধ্যেই থাকে। দে আর কল্ড ব্রাহ্মণ, ওরকম লোকজনকে আমরা ব্রাহ্মণ বলতে পারি। ওকে? বিকজ দে এন্টায়ারলি নো এভরিথিং অ্যাবাউট ট্রান্সেন্ডেন্টাল অ্যাক্টিভিটিস, যত রকমের ভগবানের লীলাগুলো হয় সমস্ত লীলাগুলো তারা বুঝতে পারে।
Krishna takes charge of anyone who surrenders to him in helplessness. Okay? So এটা ছিল হচ্ছে আমাদের 7th চ্যাপ্টার জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে ভগবান কৃষ্ণ একটু জ্ঞান তারপরে একটু বিজ্ঞান এই সমস্ত ব্যাপারে একটু বোঝালেন। Okay? জ্ঞানের কথাগুলো ভগবান কৃষ্ণ অনেকই বলেছে এন্ড বিজ্ঞানের কথাগুলো অনেক বলেছে এই অধ্যায়ের মাধ্যমে। ওকে, বিজ্ঞান মানে সায়েন্স। ভগবান কৃষ্ণ কি বললেন যে এই যে ভৌতিক সংসারটা আছে, ওকে, পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ এই সমস্ত ব্যাপারটা আমার থেকেই তৈরি। মন বুদ্ধি অহংকার যেটা থাকে এটাও আমার থেকেই তৈরি। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ জ্ঞানের ব্যাপারেও বললেন কত লোকজন ভগবান কৃষ্ণের সেবা করে, কত লোকজন ভগবান কৃষ্ণের সেবা করে না। ওকে, তাদের মনের ভাব কিরকম থাকে, তারপরে ভগবান কৃষ্ণকে কে বুঝতে পারে। ওকে, কোন লোকজন আছে তারা কোনোদিন ভগবান কৃষ্ণকে বুঝতেই পারে না। এই সমস্ত ব্যাপারটা ভগবান কৃষ্ণ আজকের এই অধ্যায়ের মাধ্যমে আমাদেরকে বোঝালেন। Yes. খুব সুন্দর পয়েন্ট যেটা ভগবান কৃষ্ণ বলেছিলেন সেটা হচ্ছে এই পয়েন্ট গুলো। ওকে, আই এম দ্য টেস্ট অফ ওয়াটার, আই এম দ্য লাইট অফ সান, আই এম ওম, আই এম সাউন্ড, আই এম ফ্রেগ্রেন্স অ্যান্ড আই এম হিট। এন্ড এই শ্লোকাটাও কিন্তু খুব সুন্দর। ওকে, दैवी हे एष गुणामयी मम माया दुरत्ययः मामेव ये प्रपद्यन्ते मायम एतम तरन्ति ते। পার পেয়ে যাবে যদি আমার ভক্তি করে, আমার শরণাগত হয়। Okay? নিজের বল দিয়ে যতই চেষ্টা করুক না কেন এই ভৌতিক সংসার, এই যে ভবসাগরটা আছে এখান থেকে বেরোনো সম্ভব না। হরে কৃষ্ণা হরি বল। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।